বাংলাদেশি পাসপোর্ট পেয়েছিলেন আগেই। হামজা চৌধুরীর অপেক্ষা ছিল বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে ঝরাবার। অবশেষে বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডারকে রেখেই এশিয়ান কাপ বাছাই পর্বের প্রাথমিক দল ঘোষণা করলেন বাংলাদেশি কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। আগামী 25শে মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের অভিযান হবে শুরু। ম্যাচটি হবে মেঘালয়ের শিলংয়ে। এর আগে হ্যাভিয়ার ক্যাব্রেরা 38 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। ঘোষিত সেই দল ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডের খেলা হামজা চৌধুরীও রয়েছেন। এছাড়াও আছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। দুজনই প্রথমবার ডাক পেয়েছেন বাংলাদেশ দলে। 18 বছর বয়সী মিডফিল্ডার ফাহমিদুল খেলছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব আলবোনিয়াতে। চলতি মাসেই যেখানে পাড়ি জমিয়েছেন তিনি। সিরিয়া ডিতে জি গ্রুপে রয়েছে আলবিয়া। এর আগে ফাহমিদুল ছিলেন একই স্তরের ক্লাব লিগোরোনা ও লিভোরনোতে। এই তালিকায় আছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ক্লাব না পাওয়া ডেনমার্ক প্রবাসী জামাল ভুইয়াও। জামাল ভুইয়া মধ্যবর্তী দলবদলে ব্রাদার্স ইউনিয়নে নাম লিখিয়েছেন। অর্ধেক মৌসুমে কোনো ম্যাচ না খেললেও জামালকে দলে রেখেছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। 38 ফুটবলারের মধ্যে সর্বাধিক 14 ফুটবলার বসুন্ধরা কিংসের। তবে ইনজুরির কারণে বাদ পড়েছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। 8 ফুটবলার ডাকা হয়েছে আবাহনী থেকে। 6 ফুটবলার আছেন মোহামেডানের। 38 ফুটবলারের মধ্যে গোলরক্ষক মোট 5 জন। তার মধ্যে মোহামেডানের 2 গোলরক্ষক সুজন হোসেন ও সাকিব আল হাসান জায়গা পেয়েছেন দলে। এছাড়াও 2 জন বসুন্ধরা কিংসের আনিসুর রহমান জিকো ও মেহেদি হাসান শ্রাবণ। জাতীয় দলের এক সময়ের ফরওয়ার্ড নবীব নেওয়াজ জীবন রহমতগঞ্জের হয়ে চলতি মৌসুমে ভালো পারফর্ম করলেও জায়গা পাননি 38 জনের দলে। প্রাথমিক দলের কিছু নাম না থাকাও কিছু অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন রয়েছে। হ্যাভিয়ার ক্যাব্রেরা ঢাকায় নেই দল ঘোষণা করার দিনে। তবে ক্যাম্প শুরুর সময় অবশ্যই খেলোয়াড়ের নাম ঘোষণা করার তালিকা নিয়ে তিনি উত্তর দেবেন বলে জানা গেছে। 21 ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ শুরু হবে। 28 ফেব্রুয়ারি থেকে জাতীয় ফুটবল দল ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। ক্যাম্প শুরুর সময় প্রাথমিক তালিকায় থাকা কয়েকজন ফুটবলারের রদবদল হতে পারে। প্রাথমিক দল নিয়ে ঢাকায় কয়েকদিন অনুশীলনের পর ক্যাম্প করতে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে এই দলটার। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।